আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার সঠিক পদ্ধতি। মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার জন্য আমাদের সাধারণত ২ টা সফটওয়্যারের যেকোনো একটি সফটওয়্যার প্রয়োজন। বিজয় অথবা অভ্রদ যেকোনো ২ টার যেকোনো একটা সফটওয়্যার দরকার। আমরা আজকে বিজয় সফটওয়্যার দিয়ে এটা দেখব। আমাদের সবার আগে এখানে নিশ্চিত করতে হবে যে বিজয় সফটওয়্যার আপনার চালু আছে কিনা। বিজয় সফটওয়্যারটা কোথায় থাকবে? এই বিজয় সফটওয়্যারটা দেখেন আমরা এই যে উপরের দিকে একদম উপরে এখানে চালু পাবেন বিজয় সফটওয়্যার। তো বিজয় সফটওয়্যারে এরকম থাকবে, ইংলিশ লেখাই থাকবে এভাবে, যেভাবে আছে ঠিক নতুন বিজয় সফটওয়্যার চালু করলে যেভাবে থাকে ঠিক এইভাবেই থাকবে। আপনার এখানে এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে একটা বাংলা ফন্ট লাগবে। আমরা জানি যে সুতনি এমজে বাংলা একটা জনপ্রিয় ফন্ট। প্রথমে চলে যাব হলো এখানে যে ক্যালিব্রি বডি লেখার ফন্টের নামটা আছে, এখানে গিয়ে আমরা লিখব SUTONNY সুতনি এমজে লিখে এখানে চলে আসবো ওয়ার্কিং এরিয়ার মধ্যে। এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি ক্লিক করব। কন্ট্রোল অল্টার বি, বাংলাদেশের বি। কন্ট্রোল অল্টার বি ক্লিক করলে দেখেন উপরে এই বিজয় বাংলা কিবোর্ডের মধ্যে বিজয় ক্লাসিক ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে লেখা শুরু করব। প্রথমে জে ক্লিক করব, যেতে চলে আসবে ক। তারপরে যদি আমরা শিফট জেতে ক্লিক করি তাহলে চলে আসবে খ। এরপরে ওতে ক্লিক করলে আসবে গ, শিফট ওতে ক্লিক করলে আসবে ঘ। এরপরে যদি কিউতে ক্লিক করে চলে আসবে উ। এভাবে আপনারা বর্ণগুলো লিখতে পারেন। এবারে আসেন স্বরবর্ণগুলো কিভাবে লিখবো। কিবোর্ড থেকে শিফট এফ ক্লিক করলে আসবে স্বর, জিএফ ক্লিক করলে স্বরে আ চলে আসবে, জিডি ক্লিক করলে রস্যই, জি শিফট ডি ক্লিক করলে দীর্ঘই চলে আসবে, আবার জিএস ক্লিক করলে রস্য চলে আসবে, জি শিফট এস ক্লিক করলে দীর্ঘ চলে আসবে, জি ক্লিক করলে রি চলে আসবে, জি সি ক্লিক করলে এ চলে আসবে, জি শিফট সি ক্লিক করলে ওই চলে আসবে, এক্স ক্লিক করলে ও চলে আসবে, আবার জি শিফট এক্স ক্লিক করলে ও চলে আসবে। এগুলো স্বরবর্ণগুলো। এবার আসেন কার যেগুলো আছে, কার, আকার, রসিকার, দীর্ঘইকার, এগুলো কিভাবে লিখবেন। এগুলো লেখার জন্য আমরা সাধারণত বাংলাতে যেভাবে লিখি, যেমন আমি ক আকার দেবো, প্রথমে ক লিখবো, তারপরে কিবোর্ড থেকে এফ ক্লিক করলে আকার হবে। আবার যদি ধরেন রস্যইকার দিতে চাই তাহলে আগে রস্যিকার দেবো। রস্যিকার দেওয়ার জন্য কিবোর্ড থেকে ডি বাটনে ক্লিক করলে রস্যিকার হবে, তারপরে ক লিখলাম, এটা হবে। এরপরে যদি দীর্ঘইকার দিতে চাইলে আগে অক্ষর লিখবো, তারপরে শিফট ডি ক্লিক করলে দীর্ঘইকার হবে। এরপরে আসেন রিকার যদি দিতে চাই তাহলে আগে ধরুন ক লিখলাম, তারপরে কিবোর্ড থেকে এ বাটন ক্লিক করলেই রিকার হয়ে যাবে। এরপরে আসেন একার দেওয়ার জন্য কিবোর্ড থেকে আগে সি বাটন ক্লিক করবেন, তারপরে বর্ণ টাইপ করলে আগে একার চলে আসবে। তারপরে আসেন ওইকার, কিবোর্ড থেকে প্রথমে শিফট সি ক্লিক করতে হবে, শিফট সি, তাহলে ওইকার চলে আসবে, তারপরে আবার এটা চলে আসলো। এরপরে দেখেন ওকার, ওকারের মধ্যে কিন্তু ২ টা কার, একটা হলো একার আর একটা হলো আকার। প্রথমে একার দিলেন, সি দিয়ে একার দিলেন, তারপরে বর্ণ লিখলেন, তারপরে এফ ক্লিক করলে আকার হয়ে গেল। এরপরে আসেন ঔকার যেটা আছে, ঔকার, সেই ঔকার দেওয়ার জন্য প্রথমে একার দিতে হয়, তারপরে বর্ণ লিখতে হয়, তারপরে শিফট এক্স ক্লিক করলে ঔকার হয়, শিফট এক্স। এরপরে আসেন আমরা যদি কিছু যুক্তবর্ণ লিখতে চাই, ধরেন যে যুক্তবর্ণ লেখার জন্য সাধারণত একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলানোর জন্য জি বাটন ক্লিক করতে হয়, কিবোর্ড থেকে জি বাটন ক্লিক করতে হয়। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হলো র ফলা এবং জ ফলার ক্ষেত্রে। আমরা যদি ক লিখি, কর সাথে যদি র ফলা দিতে চাই তাহলে কিবোর্ড থেকে জাস্ট জেড ক্লিক করলে কয় র ফলা হবে। আবার যদি কয় জ ফলা দিতে চাই, যে কোনোটাতে যে কোনো অক্ষরেই আপনি যদি র ফলা এবং জ ফলা দিতে চান তাহলে এক্সট্রা একটু ব্যতিক্রম হবে। কয়টা যদি জ ফলা দিতে চান তাহলে শিফট জেড ক্লিক করলে জ ফলা হবে। আবার ধরুন তয়ের অফলা দিতে চাইলে তয়ের পরে জেড ক্লিক করবেন, তয়ের অফলা হলো। আবার তয় যদি জফলা দিতে চান শিফট জে ক্লিক করে তয় জফলা হবে। আবার যদি কয়ের অফলা দিচ্ছেন, যে ক লিখলাম, কয়ের অফলা দিচ্ছেন দেখছি। আবার যদি তয়ে যে রফলা দিলেন, এটাতে যদি রস্যুকার দিতে চান এস ক্লিক করলে রস্যুকার হবে, এটা হলো তয়ের অফলা। আবার তয়ের অফলা দিয়ে যদি দীর্ঘ করতে চান শিফট এস ক্লিক করলে দীর্ঘকার হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, সুন্দর এভাবে দিয়ে দেবেন। এরপরে যদি আরো যুক্তবর্ণ লিখতে চাই, ধরেন
ক্ষীয় ক, প্রথমে জে, তারপরে জি, তারপরে শিফট এন ক্লিক করলে কি হবে, এরকম ক্ষীয় তৈরি হবে। এরপরে আসেন ব্রাহ্মণবাড়িয়ার যে যৌথ বর্ণ আছে হয় ম, প্রথমে লিখবো আই, তারপরে জি, তারপরে লিখবো এম, তাহলে হয় ম তৈরি হবে। এরকম আরো যে যত যুক্ত বর্ণ আছে, ধরুন কয় বফলা দেবো, ক, তারপরে জি, তারপরে এইচ দিলে বফলা হবে। এইভাবে করে বাংলা বর্ণমালাগুলো আমরা অনেক বড় বড় লেখা টাইপ করে ফেলতে পারি। তারপরে আসেন দাড়ি কমা কিভাবে আসবে। আচ্ছা, শিফট জি ক্লিক করলে দাঁড়িয়ে আসবে, কমা তো এটাতে কমা একটা আলাদা বাটন আছে। এরপরে আসেন অদস্বর বিসর্গ, এগুলো কিভাবে লিখবেন। বিসর্গটা লিখবো হলো আমরা আমাদের কিবোর্ডের মধ্যে ডান পাশে যে এন্টার চিহ্নটা আছে ঠিক তার উপরে একটা উল্টা স্লাইড চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে অখণ্ডত্ব আসবে, শিফট ধরে এটাতে ক্লিক করলে বিসর্গ আসবে। আবার কিবোর্ড থেকে শিফট 7 ক্লিক করলে চন্দ্রবিন্দু আসবে।